সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যেটি দক্ষিণ এশিয়ায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। বাংলাদেশে 6,017 বর্গ কিলোমিটার, যেটি শতাংশে 60 ভাগ, এবং এর 31 ভাগ জলভূমি এবং 69 ভাগ স্থলভূমি। এই সুন্দরবনের উপর নির্ভর করে হাজার পেশার মানুষ। কেউ জেলে, কেউ মোয়ালে, কেউ বাল, বা কেউ ছোট ছোট পোনা সংগ্রহ করছে, কেউ চিংড়ি মাছ সংগ্রহ করছে, কেউ কাঁকড়া সংগ্রহ করছে। কিন্তু এই 41% সুন্দরবনের প্রবেশাধিকার থাকে। কিন্তু জুন, জুলাই, আগস্ট এই 3 মাস সুন্দরবন সম্পূর্ণরূপে প্রবেশ নিষেধ থাকে, যার ফলে জেলে, পাওয়াল, মোয়ালদের একমাত্র কর্মসংস্থান সুন্দরবন হওয়ায় বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় তাদের কঠিন সময় পার করতে হয়। যার ফলে জেলে, বাওয়াল, মোয়ালিদের জীবিকার তাগিদে চড়া সুদে ঋণ নিতে হয়, বা কেউ বা দাদন সিন্ডিকেটে কালো থাবায় আটকা পড়ে যায়। খাতা কলমে সুন্দরবন 3 মাস বন্ধ থাকে, কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে সুন্দরবন অর্ধেকের বেশি সময় বন্ধ থাকে। অবশ্যই সুন্দরবন বন্ধ রাখা দরকার। সুন্দরবনকে বাঁচাতে হলে জীব বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে খাদ্য শ্রেণীকাল ঠিক রাখতে। কিন্তু এই সুন্দরবন বন্ধের টাইমে যারা সুন্দরবনের উপরে নির্ভরশীল মানুষজন, তাদেরকে কে বাঁচাবে? সুন্দরবনকে বাঁচানোর পাশাপাশি যারা সুন্দর উপরে নির্ভরশীল, জেলে, পাওয়াল, মোয়াল, তাদের বাঁচার কথা চিন্তা করতে হবে। সুন্দরবনকে যদি বন্ধ রাখতেই হয়, তাহলে সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবী মানুষদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। পাশাপাশি ক্ষুদ্র ঋণ, আর্থিক সহায়তা প্রদান করতে হবে, বা প্রতি মাসিক অর্থনৈতিকভাবে সাপোর্ট করতে হবে। সুন্দরবন বাঁচলে মানুষ বাঁচবে, কিন্তু যদি মানুষ না বাঁচে, তাহলে আসুন আমরা সুন্দরবনকে রক্ষা করি, পাশাপাশি সুন্দর উপর নির্ভরশীল পেশাজীবী মানুষদেরকে বাঁচিয়ে রাখি।